الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال أنس خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف ولا لما صنعت ولا ألا صنعت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার পয়গম্বরের চরিত্র হলো উত্তম চরিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাবারক তাআলা বলতেছেন আমার পয়গম্বরের মধ্যে পৃথিবীবাসীর জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্র অর্থাৎ কেউ যদি কারো আদর্শে আদর্শিত হতে চায় কেউ যদি কারো চরিত্র ধারণ করতে চায় লালন করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমার পয়গম্বরের চরিত্র দেখে শিক্ষা গ্রহণ করে কেননা পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ শুধু আল্লাহর পয়গম্বরের আদর্শ উত্তম ছিলেন না আমার পয়গম্বর ছিলেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নমনীয় একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পয়গম্বরের একজন খাদেম নিযুক্ত করেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 দিন নয় টানা 10 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের খেদমত করার সুযোগ পেয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন وقال أنس خدمت النبي صلى الله عليه وسلم প্রিয় নবীজির
শ্রেষ্ঠ একজন সাহাবী, একজন খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি 1-2 দিন নয় টানা 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছিলাম। 10 সিনিন, 1-2 দিন নয় 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি উফফি ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। এই 10 বছর খেদমত করতে গিয়া আল্লাহর পয়গম্বর কখনো জীবনে একবারও উফফিন অর্থাৎ নবীজি আমার আচার ব্যবহারের দ্বারা এবং কথার দ্বারা তিনি উফ শব্দটি উচ্চারণ করেন নাই, অর্থাৎ তিনি কখনোই আমার কর্মে বিরক্ত হন নাই। হযরত আনাস বলেন, ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, এবং আল্লাহর পয়গম্বর কখনোই আমারে বলেন নাই, এ আনাস তুমি এই কাজটা কেন করেছো আর ওই কাজটা তুমি কেন করো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, অর্থাৎ পয়গম্বরের মতো চরিত্র গোটা দুনিয়ার কোনো মানুষ হতে পারবে না। সারা পৃথিবীর মানুষের চরিত্রগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বরের চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, আল্লাহর পয়গম্বরের চরিত্রই শুধু মাধুর্য এবং সৌন্দর্য ছিল না, নবী আমার কিন্তু অসংখ্য এবং অসম্ভব সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে আল্লাহর পয়গম্বর সুন্দর ছিলেন। এজন্য সাহাবায়ে কেরামগণ মাঝে মাঝেই কনফিউশন হয়ে যেতেন, চাঁদের দিকে তাকাতেন চাঁদনি রাত্রিতে, তারা বলতেন চাঁদ সুন্দর নাকি আল্লাহর পয়গম্বর সুন্দর। সাহাবায়ে কেরামগণ ডেকে বলতেন, চাঁদের চাইতেও আমার নবী সুন্দর ছিল। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ আনাস, তুমি কি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাড়িতে একদিন দাওয়াত দিতে পারো না? এরপরে একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে দাওয়াত দিলেন, বললেন, নবী গো, আমার বাড়িতে আমার মা আপনারে মেহমান হিসাবে পাওয়ার জন্য আপনাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, আপনি অবশ্যই আমার বাড়ির দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আনাস, আগামীকাল অবশ্যই আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজায় খুশি হয়ে গেলেন। পরিবারের কাছে গিয়া বললেন, ওগো মা, এবং বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল আমার বাড়ির মেহমান হবেন, অবশ্যই আপনারা সুন্দর করে রুটি বানাতে থাকবেন এবং অবশ্যই গোশতগুলো ভুনা করতে থাকবেন এবং খুরমা খেজুরগুলো সুন্দর করে পরিবেশন করবেন, কেননা আগামীকাল যিনি মেহমান হবেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আই বাবারা কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর পরের দিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। আল্লাহর পয়গম্বর কিন্তু দিনের বেলায় মেহমান হলেন না, রাতের বেলায় মেহমান হলেন। নবী আমার যখন চাঁদনি রাত্রিতে অর্থাৎ আলোকময় রাত্রিতে যখন জ্যোৎস্নাটা আকাশ থেকে সুন্দর আলো দিতে থাকছিল, এমন এক চাঁদনিময় রাত্রিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে হযরত আনাসের মা অনেক খাওয়ালেন, আল্লাহর পয়গম্বরকে ভুনা গোশত খাওয়ালেন, রুটি খাওয়ায়া দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরকে হযরতে